পৌরসভা নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের সংঘর্ষ এবং একজন বিএনপির কাউন্সিলর নিহতের ঘটনা আমরা মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা অবশ্যই প্রত্যাশিত নয়। সারা দেশে এতগুলো নির্বাচন হয়েছে, নির্বাচনকালে কোথাও নির্বাচনকালীন সহিংসতা, কোনো প্রাণহানি হয়নি, অথচ নির্বাচন ও উত্তর সংঘর্ষে একজন কাউন্সিলর প্রার্থী প্রাণ হারিয়েছেন। সেজন্য আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে জানাতে চাই এই শাস্তিযোগ্য অপরাধ বিচারের আওতায় আনা হবে এবং রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধীদের ছাড় দেওয়া হবে না। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে দু একটি ঘটনা ছাড়া মোটা দাগে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী ধাপের নির্বাচনে সংঘাত ও হানাহানি এড়াতে আইন প্রয়োগকারী সংস্থা সমূহকে প্রধানমন্ত্রী আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতি ঘটেছে। মানুষ উন্নয়ন চায় বলেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীগণ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। বিএনপি প্রার্থীরা যেখানে সক্রিয় ছিল, যাদের জনপ্রিয়তা আছে, তারা বিজয়ী হয়েছে। এমনকি বিএনপির দুজন বিদ্রোহী প্রার্থীও বিজয়ী হয়েছে। তারা এখন আর কোনো দোষ বের করতে না পেরে বলছে ভোটের ব্যবধান বেশি। কোনো কোনো পত্রিকাও এই বিষয়টি গুরুত্ব দিচ্ছে। শেখ হাসিনার উন্নয়ন এবং অর্জনের ফলে আওয়ামী লীগের প্রার্থীগণ বেশি ভোটে বিজয়ী হবেন, এটি স্বাভাবিক। বিএনপি প্রচারের সময় কি বলে ভোট চাইবে, তাদের বলার তো কিছু নেই। তারা কি দিয়েছে, তাদের দৃশ্যমান কোনো উন্নয়ন কি বাংলাদেশে আছে তাদের আমলের? আগুন, সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারা এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া জনগণের কাছে বলার মতো তাদের কি আছে? তাদের বলার মতো কি আছে? তাদের সময়ে ভোট ডাকাতির যে নির্বাচন তারা করেছে এবং সেখানে বহু মানুষের প্রাণহানি ঘটেছে, এ বিষয়ে তাদের কী বা বলার আছে? ভোট কেন্দ্রে না এসে, প্রচার না চালিয়ে, ভোটের দিন মাঝপথে সরে দাঁড়িয়ে বিএনপি ভোটারদের আস্থা হারিয়েছে। অপরদিকে জনগণ উন্নয়ন চায় বলে শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করেছে বিপুল ভোটে। এ অর্জন এবং বিজয় উন্নয়নের বিজয়। এ বিপুল ভোটের ব্যবধান বিএনপি নেতিবাচক রাজনীতিকে জনগণের প্রত্যাখ্যান ছাড়া আর কি বলা যায়? বিএনপির উগ্র সাম্প্রদায়িকতা, তোষণ এবং পোষণের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের বহিঃপ্রকাশ। এ ব্যবধান এবং বিজয় থেকে আশা করি বিএনপি শিক্ষা নেবে। সেবা খাতে প্রযুক্তির ব্যবহার সেবা গ্রহণ একদিকে সহজতর হচ্ছে, অপরদিকে স্বচ্ছতা বাড়িয়েছে এবং দুর্নীতি কমিয়েছে। তবুও আমরা প্রায়শ অভিযোগ শুনতে পাই, আমাদের সাথে জনমানুষের সম্পর্ক নিবিড়, তাই আমরা ফিডব্যাক পাই সহজে। আমাদের মন্ত্রণালয় ভূমি সংক্রান্ত সফটওয়্যার, ইলেকট্রনিক টোল আদায়, বিআরটি এর অনলাইন সেবা বেশ প্রশংসিত হলেও অন্যান্য সেবার ক্ষেত্রে দীর্ঘসূত্রতার খবরও পাই। প্রতিটি টেবিলে একটি ফাইল কতদিন পর্যন্ত থাকবে তার একটা সময়সীমা রয়েছে। এখানে আপনারা যারা আছেন সকলেই দায়িত্বশীল কর্মকর্তা। ফাইল মুভমেন্টের ক্ষেত্রে যে সময়সীমা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না, সে বিষয়ে আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা দেখা যাচ্ছে যে চিঠি চালাচালি করে আমরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট এবং কাজকে বিলম্বিত করি। এটা মোটেও সমর্থনযোগ্য নয়। চিঠি চালাচালি না করে আমরা টেলিফোনেও তো আজকাল মোবাইল ফোনে সহজে যোগাযোগ করা যায়। আমরা মোবাইল ফোনের মাধ্যমেও তো যোগাযোগ করে যে কোনো বিষয়ের সমস্যা হলে সেটা সর্ট আউট করে নিতে পারি, সমাধান করতে পারি। কিন্তু সব বিষয়ে
দেখা যায় অনেক সময় চিঠি চালাচালি করে অনেক প্রজেক্ট অহেতুক বিলম্বের কারণ ঘটায়। নথি চালু করা হয়েছে দ্রুততার সাথে কর্মসম্পাদন এগিয়ে নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা কতটুকু এগিয়েছি তাও ভেবে দেখতে হবে। সামনে বর্ষা আসছে, সাম্প্রতিককালে আমরা দেখেছি বর্ষাকাল বেশ প্রলম্বিত হয়, তাই বর্ষার আগে সড়ক মহাসড়কের প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করতে হলে টেন্ডার সহ অন্যান্য অনুমোদন প্রক্রিয়া দ্রুত শেষ করা দরকার, শেষ করতে হবে। কর্মদক্ষতার পাশাপাশি জীবন দক্ষতাও একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ফায়ার সেফটি সহ অন্যান্য বিষয়ে দক্ষতা অর্জন জীবন দক্ষতার জন্য সহায়ক হবে বলে আমি মনে করি। নিজেরা প্রশিক্ষিত হওয়ার পাশাপাশি কর্ম পরিবেশ এবং বাড়িঘরে যারা আছেন তাদেরকেও অগ্নি নিরাপত্তা, বিশেষ করে প্রতিরোধ ব্যবস্থা, উদ্ধার তৎপরতা, নিজের সুরক্ষা, প্রাথমিক চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে সচেতন করলে প্রশিক্ষণ সফল হবে বলে আমি মনে করি। আগুন, বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদি দুর্যোগ সরকারি কর্মকর্তা হিসাবে আমাদের মনে রাখতে হবে আমাদের শুধু নিজে বাঁচার জন্য নয়, নিজেই সুরক্ষা নিশ্চিত করার জন্য নয়, ক্ষতিগ্রস্তদের সুরক্ষা, জীবন রক্ষাই হবে আমাদের লক্ষ্য। আমি 4 দিন ব্যাপী এই প্রশিক্ষণের সফলতা কামনা করি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে অগ্নি নিরাপত্তা বিষয়ক এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করছি।